কাদের কান্ধে চোরে আমি কবর দেশে যাব, জানি না কারো মোহনা যাতে খোদা রহম পাব। কাদের কান্ধে চোরে আমি কবর দেশে যাব, জানি না কারো মোহনা যাতে খোদা রহম পাব। খার কারণে আল্লাহ আমায় দিবে পরিত্রাণ, কোন জমিনের মাটি আমায় হবে গোরস্থান। একজন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, মালাকাল মউত যখন সাক্ষাৎ হবে, ওই মানুষের আমলটা ভালো থাকলে, বান্দার আমলটা যদি ভালো থাকে, সুন্দর থাকে, ও বান্দার জন্য একটি রেশমি সুতোর মতো একটা রুমাল নিয়ে আসবে, বান্দার রুহটা বের করে দেওয়া হবে। আর রেশমি সুতার মতো নিয়ে রুমালের মতো পেঁচায়া একদল ফেরেশতা হালান সাহালান মারহাবা বলতে বলতে প্রথম আসমানে যাবে। হাদিস বলছি, বুখারী মুসলিমের রিওয়ায়াতে আছে, ওই বান্দাটার যখন রূহ প্রথম আসমানে চলে যাবে, বান্দাটার জন্য প্রথম দরজা খোলা হবে, মারহাবা আহলান সাহালান বলা হবে। ওই বান্দাটার যখন দ্বিতীয় আসমানে নেওয়া হবে, আবার আহলান সাহালান মারহাবান দিয়ে বান্দাটা রূহটা হালান সাহালান মারহাবা দিয়ে বারবার তোলানো হবে। চৌথা আসমানে নেওয়া হবে, পঞ্চম আসমানে নেওয়া হবে, আল্লাহর কাছে নেওয়া হবে। আল্লাহ বলবে, আমার বান্দার জন্য টিকসন্ন দিয়ে দিলাম। আমার বান্দা আমার পক্ষে থেকেছে, আল্লাহর কাজ করেছে, দ্বীনের কাজ করেছে, আমার বান্দা সুন্দর আমল করেছে, ওজনের মধ্যে ভেজাল দেয় নাই, খাদ্যর মধ্যে ভেজাল দেয় নাই, ওজনের মধ্যে কম দেয় নাই, মিথ্যা কথা বলে নাই, সুবলখড়ি করে নাই। আমার বান্দার জীবনটা রূহটা কবরস্থানে মসজিদের সঙ্গে মাদ্রাসার সঙ্গে রয়েছিল, আমার বান্দাকে সাইন দিয়ে দিলাম, আমার বান্দাকে টিকসন্ন দিয়ে দিলাম, আমার বান্দার রূহটা জান্নাতে রেখে দাও। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তাই প্রিয় মুসলমান ভাইরা রে আমার, ওই বান্দাটা রূহটা নিয়ে আল্লাহ পাক টিকসন্ন দিয়ে দিবে, সাইন দিয়ে দিবে। কোনো একটি প্রশাসনিক যদি সাইন লাগে, সভাপতি যতক্ষণ পর্যন্ত সাইন না দেয় ততক্ষণ পর্যন্ত বাজারের ভাউচার তৈরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যখন সাইনটা দিয়ে দিবে, রূহটা নিয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে রেখে দেওয়া হবে। কিন্তু আমার বড় ভয় হয়, বড় বড় আফসোস লাগে, ওই রূহটা যদি এমন হয়, অনেক বান্দা বান্দি রূহটা নিয়ে যাবে, অনেক বান্দা রূহটা নিয়ে যখন যাবে, প্রথম আসমানে নিয়ে যাবে, ফেরেশতাগুলি দরজা বন্ধ করে দিবে আর বলবে, শোকান শোকান দূর হও। কোন দুর্গন্ধ মাখতাম, কোন বদ মানুষের বদ মেজাজ মানুষের রূহটা নিয়ে এসেছো, এই রূহটা আমরা ফেরেশতা প্রথম আসমানে নিতে চাই না। আমার বড় ডর হয়, বড় বড় ভয় লাগে, ওই রূহটা যদি সেই দিনের জন্য আমি মাওলানা ইউনূসের হয়, আসমানের দরজা যদি বন্ধ হয়ে যায়, আমার আপনার জায়গা কোন জায়গায় হবে একবার ভেবে দেখুন। তাই সটিবাড়ির মুসলমান ভাইরা আমার, ওই দুইটি ফেরেশতা প্রথম আসমানের দরজা জোর করে
ভেদ করে যখন প্রথম আসমানের দরজা পার করে নিবে, দ্বিতীয় আসমানের দরজা যখন রুহটা নিয়ে যাবে, দ্বিতীয় আসমানের দরজার লোকগুলি ফেরেশতাগুলি মুখে কাপড় দিবে আর বলবে রুহটা নিয়ে যাও। এই রকম করতে করতে আল্লাহ পাকের কাছে যখন রুহটা নিয়ে যাওয়া হবে, আল্লাহ পাক ওই রুহুর দিকে তাকাইবে না। ও ছোটে বাড়ির মুসলমান ভাইরারে আমার, কত মানুষ আছেন এখানে নামাজ পড়েন না, কত মানুষ আছেন রোজা রাখেন না, কত মানুষ আছেন মিথ্যে কথা বলেন, চুগলখড়ি করেন। ওই রুহুটা যদি আপনার আমার হয়, আর রুহুটা নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক যদি বলে আমার কাছ থেকে দূর হয়ে যা বান্দা, পৃথিবীর ভেতরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, ভালো একটা কিতাব দিয়েছিলাম, কিতাবের অনুসারী হও নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, চুগলখড়ি করেছো, জিনা করেছো, রাহাজানি করেছো, বান্দারে বান্দারে ওই দিকে যদি লক্ষ্য করে আল্লাহ পাক একবার বলে বান্দা আমার কাছ থেকে দূর করে নিয়ে যা, ফেরেশতা আমার কাছে রাখবি না, আমার কাছে আসিস না। আল্লাহ পাকের বান্দার দিক থেকে যদি আমার আপনার, তাই মুসলমান ভাইরা রে আমার, একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, ইন্না লিল্লাহির আযান হয়ে যাবে, ওই মানুষগুলো ইন্না লিল্লাহির আযান দেবে, শুধুমাত্র মাইসে মসজিদের এলান হয়ে যাবে অমুক সন্তানের সন্তান, অমুক বেটার সন্তান মারা গিয়েছে। কিছুক্ষণ পর ঘর থেকে বের করা হবে, মশারির ভেতরে আপনাকে কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করানো হবে। এখন বিষয় করা কথা হলেন, এই জায়গাতে অনেক সময় সন্তানকে ডিটল দিয়ে সাবান দিয়ে গোসল করানো হয়, কিন্তু আজকে বড়ই পাতার পানি দিয়ে কেন গোসল করানো হয়? বড়ই পাতার পানির একটা বৈশিষ্ট্য রয়েছে, বড়ই পাতার পানিতে যদি গোসল করানো হয়, তাহলে বড়ই পাতার পানি যদি কোনো কাঠের ভেতরে দেওয়া হয়, কোনো গোস্তর ভেতরে দেওয়া হয়, এই গোস্তটুকু কাঠটুকু পোকামাকড় ধরে না। কিন্তু বিষয় করার কথা হলে আল্লাহ পাক বলে এখানে বড়ই পাতার পানিতে মানুষকে যতই গোসল করানো হোক আর যতই ডিটল দিয়ে গোসল করানো হোক, আমল থাকবে তো কবর ভালো ব্যবহার করবে, আমল থাকবে না, এক পাজরের হার আরেক পাজরে যাবে। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার লাশটা যখন বের করা হবে, কুসুম কুসুম গরম পানিতে গোসল করানো হবে। এই জায়গায় একটা কথা লক্ষ্য দেন, বুখারী মুসলিমের ভেতরে রয়েছে, এই জায়গাতে একটা কথা লক্ষ্য দেন, ভালো করে কান লেগে দিল লেগে শুনে যান। আপনাকে যখন খাটের উপর শোয়ানো হবে, ওই মানুষগুলো আসবে, কে তো কর্মর কথা বলবে, আমি আপনি কে আমার জন্যে বাজারের বাঁশ কাটে আমি দেখতে পারবো, কে আমার জন্যে কবর খনন করে এটাও আমি দেখতে পারবো। মানুষ যখন মারা যায়, মানুষ চোখ দিয়ে দেখতে পারে, কর্ণ দিয়ে শুনতে পারে, মুখ দিয়ে শুধুমাত্র বলতে পারে না, রুহু দিয়ে আত্মা দিয়ে, তার রুহুটা আত্মা দিয়ে বীরেন শক্তি দিয়ে বুঝতে পারে কে কোন কথা বলে। ওই সময় 2 জন ফেরেশতা আসবে, 2 জন ফেরেশতা এসে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা ভালো আমল করেছি এইগুলো এক জায়গায় লিস্ট হবে, আর 2টি ফেরেশতা এসে যা ভালো আমল করে নাই, মন্দ আমল করেছি একটা সূচিপত্র করবে, একটা লিস্ট করবে, আমার আপনার সামনে ধরা হবে। দেখ বান্দা, তুই কি কি ভুল কাজ করেছিস, যেই ভুলের কারণে তোর জাহান্নামে যাইতে হবে, তুই জাহান্নামে বান্দা হইবি। অপ্রিয় মুসলমান ভাইরা রে আমার, অসটিবারে আমার, প্রিয় মুসল্লি ভাইরা রে আমার, আমি আপনাদেরকে বলছিলাম মারা যাবার পর কর্ণদের শুনতে পারবো, চোখ দিয়ে দেখতে পারবো, অন্তর দিয়ে অনুধাবন করতে পারবো। যদি ফেরেশতা সে গুনার লিস্টটা সামনে নিয়ে আসে আর বলে মাওলায় রে ইউনুস গুনার লিস্টিগুলো দেখো, আমি গুনার লিস্টিগুলো দেখবো আর আফসোস করতে থাকবো, সেই দিন ওই মৃত্যু ব্যক্তির আসমার নিচে জমিনের ওপরে কষ্ট অথবার কোনো জায়গা পাবে না। মনে মনে চিন্তা চেতনা করবে, মনে মনে ভাববে। হাই প্রিয় মুসলমান ভাইরা রে আমার,
মনে মনে ভাববে সেই দিন তো আজান দিয়েছিল, নামাজে যাই নাই, চাষ চলে কাটাইছি। সেই দিন তো একজন মানুষ নামাজে গিয়েছিল, একই সঙ্গে চলেছি, একই সঙ্গে ঘুরেছি। বন্ধু নামাজে গেল, আমি নামাজে গেলাম না। বন্ধু সিয়াম সাধনা করলো, আমি সিয়াম সাধনা করলাম না। সেই দিন শক্তি ছিল, বিশ্বাস কিছুই করি নাই, কিন্তু আজকে টিয়ার পাইছি, আজকে টিয়ার পাওয়া যায়, আজকে আমার সামনে গুনাহগুলো ধরা হয়। প্রিয় মুসলমান ভাইরারে আমার, সময় লম্বাতে নাই, সময় খাবনার জন্য, সময় ছোট্টর জন্য, স্বল্প সময়ের জন্য অনেকগুলি আলোচনা সেরে দিয়ে মেন পয়েন্টগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য চেষ্টা করব। আমি আফসোস করে কি করব, পৃথিবী থেকে কিছুক্ষণ পর মানুষেরা বিদায় দেওয়ার জন্য জানাজার অনুষ্ঠান করবে। জানাজার সামনে মানুষগুলো বলবে, আমার বাবা যদি ভুল করে, আমার বাবা যদি দেনা দোফা থাকে, আমাদেরকে বলবা, তাহলে তোমাদেরকে দিয়ে দিব। বলে কি না? এখানে একটি প্রশ্ন রয়েছে, আপনার ব্যবহারে, আপনার আচরণে যদি কেউ কষ্ট পায়, আর কষ্ট পেয়ে থাকে যদি রাতের অন্ধকারে জুলুম নির্যাতন শিকার হয়ে যদি ওই মানুষটা চোখের পানি ফেলে ফেলে আপনার জন্য বদদোয়া করতে থাকে, অন্তরে হাত দিয়ে বলবেন, আমি মারা গিয়েছি, আমার সন্তান বলে আমার বাবার কাছ থেকে কিছু দিদি পাও তোমরা আমাদেরকে বলো, আমরা দিয়ে দিব। একজন মানুষ যদি হাত উত্তোলন করে বলে, তোমার বাবার আচরণে ব্যবহারে চোখের পানিগুলো ঝরেছে, এই চোখের পানির দাম দিয়ে তোমার বাবারে বিদায় দাও। কঠিন কালো বিদায় দেওয়া চোখের দাম দিয়ে বিদায় দেওয়া সম্ভব নয়। কথা বলেন, কথা বলেন। কঠিন কালো কেউ দিতে পারবে? তাই বলছি আপনাদেরকে, আমি বলছিলাম এখন হাতে হাত রাখবেন, যদি কারোর সাথে হিংসা বিদ্বেষ থাকে ভুলে যাবেন, কথাগুলো বলবেন। আপনি যদি কারো আচরণে ব্যবহারে, আর আপনার যদি আচরণে ব্যবহারে আর কথাবার্তায় যদি কেউ কষ্ট পায়, চোখের পানি ঝরে, ওই চোখের পানি মাপ নিতে পারবেন না, আপনি ঋণী থাকবেন। অন্যায়ভাবে ক্ষমতার দাপটে অনেকে জেলখানায় ঢোকায়, কথা কন ঠিক কিনা? ক্ষমতার দাপটে শুধু জেলখানা নয়, আইনা ঘর পর্যন্ত পৌঁছতে বাধ্য হয়েছে, কথা বলো ঠিক কিনা? এই চোখের পানির দাম দিতে হবে। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, ওই দিকে আমি আপনাকে লক্ষ্য করছি না, আমি আপনারে বলছিলাম ওই দিকে নয়, আমি আপনারে বলছিলাম যেহেতু চোখের পানি ঝরাবো না, চোখের পানির দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ৭০,০০০ শিকল লাগায়া আর ৭০,০০০ ফেরেশতাগুলো ওই জাহান্নামের আগুনগুলো পিছন দিকে টানতে থাকবে, কিন্তু জাহান্নামের মধ্যে একটা আওয়াজ আসবে, হাল মিন মাজিদ, আল্লাহ পাক আমারে খাইতে দাও, আমি খাবো। এই জাহান্নামের আগুনগুলো সামান দিকে অগ্রসর হবে, এত দ্রুত অগ্রসর হবে, আল্লাহ পাক বলবে, ও জাহান্নাম তোর পেটে খাবারগুলি দিব, একটু ওয়েট কর, একটু ওয়েট কর, একটু আমাকে সময় দি, হিসাব নিকাশ করতে দি। জাহান্নামের মাঝখান থেকে শুধুমাত্র শব্দ আসবে, হাল মিন মাজিদ, আল্লাহ আমারে খাইতে দাও, আল্লাহ আমারে খাইতে দাও, আমি খাইতে চাই, আমি খাইতে চাই। আল্লাহ পাক তখন পাত্রের মধ্যে হাত দিবে, আর হাতগুলো উঠাইয়া সামান দিকে অগ্রসর হবে, আর ফিঙ্গি দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনগুলি পিছন দিকে হঠাৎ শুরু করবে। ফেরেশতারা বলবে, আল্লাহ পাক আমরা ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামের আগুনকে পিছন দিকে ওঠানোর জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু জাহান্নামের আগুন পিছন দিকে হটাই না, সামান দিকে অগ্রসর হয়। আল্লাহ পাককে বলবে, আল্লাহ পাক আপনি কিসের পানি দিলেন? নলকূপের পানি না জমজমের পানি না নদীর পানি না খালের পানি? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দাগুলো রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়ে, অন্ধকারের ভেতরে তাহাজ্জুদ নামাজ পড়ে গুনাহগার ভয়ে আমার বান্দাগুলোর চোখের পানি ঝরে ঝরে গুনাহে মাপ চেয়েছে, আমি কিছু বান্দার চোখের পানিগুলো ফেরেশতা দিয়ে মওজুদ করে রেখে দিয়েছি, চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো সম্ভব।
তাহলে প্রিয় মুসলমান ভাইরা রে আমার, যত কাঁদিবেন নামাজে বসে, যত কাঁদিবেন তাহাজ্জুদের সিজদায়, যত চোখের পানি ঝরাবেন, তত আল্লাহ পাক আপনার আমার জন্য জাহান্নামের আগুন লেবায়া দিবে। একটি আমি আপনাদেরকে আমল দেই, আপনার আমার জন্য যদি জাহান্নামের আগুন যদি বরাদ্দ হয়ে থাকে, আর যদি লিবাইতে চান, যত কাঁদবেন তত জাহান্নামের আগুন আপনার আমার জন্য ছোট হতে থাকবে, লিবাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, ওই দিকে লক্ষ্য দিচ্ছি না যখন কবরে নামাবে। আসুন শটে বলছিলাম, যখন কবরে নামাবে তিনজন ব্যক্তি কবরে যখন নামাবে, কবরে নামানোর পর আমার আপনার কোফানে হাত দিয়ে বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহ তোমার আদর্শে অনুকরণে ছেড়ে দিলাম, আল্লাহ তোমার রসুলের অনুকরণ অনুধাবন ছিল, ভালোবাসা ছিল, আপনার অনুকরণে ছেড়ে দিলাম, রসুলের মহব্বতে ছেড়ে দিলাম। বলেন তো, জীবনের তরে ইসলামের পক্ষে থাকি নাই, দ্বীনের পক্ষে থাকি নাই, হকের পক্ষে থাকি নাই, হকের দলে কাজ করি নাই, মরণের পর বলছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, কথা বোঝানোর জন্য বলছি, একটি মাছ যদি কিনতে যাই, টিপায়া দেখি মাছ সিদ্ধ হবে কিনা, মাছ নরম কিনা, ভালো কিনা। একটি কদু যদি কিনতে যাই, কদুটা পিছনে চিমটায় দেখি এই কদুটা বাড়তি কিনা, কথা বলেন ঠিক কিনা। কিন্তু সারাটা বৎসর ফেরাউনের মতো চরিত্র গ্রহণ করলাম, সারা বৎসর হামানের মতো চরিত্র গ্রহণ করলাম, সারাটি বৎসর হামানের মতো, কারুনের মতো, ফেরাউনের মতো, উলিদ বিন মুগীরার মতো চরিত্র গঠন করে মারা যাওয়ার পর ভাড়াটে হুজুর যে বলছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহ মুস্কি মনে হয় হাসে, আর ফেরেশতাকে বলে ও ফেরেশতারা, মার দুই একটা কম থাকলেও কম হইতে পারে, কিন্তু এই বাটপাড়ির কারণে ওর বাটানটা কবরের মাঝখানেই ফাটা। আমার তো মনে হয় ফেরেশতা ওই জায়গায় যদি না কম মারতো, আরো বেশি মারবে। তার মানে এই জায়গায় একটা ঘড়ি যদি হয়, একটা কলম যদি হয়, যদি লেখা থাকে মেড ইন জাপান, শোনেন, এই ঘড়ির এই কলমের ভেতরে যদি লেখা থাকে মেড ইন জাপান, কাবারের ওপরে যদি লেখা থাকে মেড ইন জাপান, তাহলে যখন খুব খুশি, কথা কন ঠিক কিনা। তো ঘড়িটা মনে করেন না চেনা দোকান থেকে কিনে আনছি, একটা পরিচিত দোকান থেকে কিনে আনছি, কিনে আনার পর কাবারটা মেড ইন জাপান, কিন্তু ভেতরে মেড ইন বাংলাদেশি, মেড ইন বাংলা। তাহলে কি ওই কাবারটা খোলার পর যেই প্রোডাক্টটা বের হবে, ওই প্রোডাক্টটা বের হওয়ার পর ওই চেনা দোকানের কাছে রাগ বেশি হবে না কম হবে? মারতে মন চাবি না, কন মারতে মনে চাবি না? প্রিয় মুসলমান ভাইরা রে আমার, এখানে অনেকেই আছেন 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, ক্লিন শেভ করেন, কিন্তু আপনি মারা যাওয়ার পর মেড ইন সৌদিয়ান হয়ে, মেড ইন ইসলাম হয়ে, ইসলামিক দিয়ে আপনাকে দাফন কাফন করানো হবে, কথা বলেন ঠিক কিনা। আচ্ছা, মারা যাওয়ার সময় কি বলা হয় যে এই দাড়ি রাখেনি, নামাজ পড়েনি, একা জানাজা পড়ায়ও না, তারপরে কাপনের কাপন দিও না, বলা হয় কি? আচ্ছা, কাপনের কাপন পরালাম, পরানোর পর ভেতরে কি পোটাক আছে জানা নেই, কিন্তু কাপড়ের কাপড়টা পরায়া একটা কাবার দিলাম ইসলামী কাবার, কথা বলেন ঠিক কিনা, রসুলের উম্মতের কাবার, কথা বলেন। আমি ওই জন্য বলছিলাম, রসুলের উম্মতের কাবারটা দিয়ে আপনাকে আমাকে যখন কবরে নামানো হবে, আর ফেরেশতা যখন মুখোশটা উল্লেখ করে, আর ফেরেশতা এসে যখন কাবারটা খুলে দেখবে, এটা মেড ইন ইসলাম নয়, মেড ইন ইহুদির মতো সফা, একটাও দাড়ি নাই। বলেন তো ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে যদি বরাদ্দ থাকে 100টা লাত্তি মারবি, 200টা ঘুষি মারবি, ফেরেশতা অগুন্তি লাত্তি আর ঘুষি আপনারে আমারে মারবি, কথা কন ঠিক কিনা? কবরে কি রে, কি এ কি, তুই কি কেমন রে, তুই কেমন, তুই বাটপাড়ি সারা জীবন করছিস, এ কবরে এসেও আল্লাহর সাথে বাটপাড়ি। এই আল্লাহ 200টা থাপ্পড় দিয়েছিল, 500টা লাথি দিয়েছিল, হাজার দি 70,000 কবরে 70,000 মাটির মধ্যে দাফন করে দেওয়ার একবার, আবার টানে তুলবে, আবার দেবে, কথা কন ঠিক কিনা। কেন দেবে? রাগ লাগবে, রাগ। বোঝা পরামর্শ করার পরও
জানার পরেও যেই মানুষটা ভুল করে, দেখেন না মাঝে মধ্যে হুজুর মানুষ খালি ভুল করলে হয়, কই হুজুর কে ভুল করবি রে, কথা কন, কই হুজুর কে ভুল করে, মানে হুজুরের ভুল আছে এইটা বেশি করে ধরতেছে, কথা কন ঠিক কিনা। আর একজন যে ভুল করে বসে আছে, ভুলের পাহাড় নিয়ে বসে আছে। শোনেন, মসজিদে যদি একটা জুতা চুরি হয়, এই যে ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা যদি মসজিদে একটা জুতা চুরি করে, আমার মসজিদে, আমি আর আগে যে মসজিদে ছিলাম, ছোট বাচ্চা মসজিদে একটা জুতা চুরি করছে, ভুলে তো মনে হয় নিয়ে গেছে, হচ্ছে হুজুর অন্যায় চুরি করলে হাত কেটে দেওয়া, এটা কোথায় আছে? আমি বললাম কোরআনে আছে। কয় হুজুর এখান থেকে শুরু হোক, হচ্ছে হুজুর এখান থেকে শুরু হোক, চোরের হাত কেটে দেওয়া, হুজুর আপনি চোরের হাত কেটে দেন, এখান থেকে শুরু হোক। আমি মনে মনে চিন্তা করলাম, হাই রে তুই বাটপার, তুই এমন এক ব্যক্তির নেতামু করিস, তোর নেতা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভারতে প্রচার করছে, সেখানে হাত কাটে দেওয়া লাগলো না, আর ছোট্ট বাচ্চা স্যান্ডেল চুরি করবার জন্য হাত কাটে দেওয়া লাগলো। এটা কোরআন চেষ্টা, কোরআনের সাথে বিরোধিতা, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে বিরোধিতা। ছোট্ট ছোট্ট বিষয়ে হাত কেটে দিতে চায়, কিন্তু আর নেতার নেত্রী লক্ষ লক্ষ টাকা, গরিবের টাকা শোষণ করে নিয়ে আমেরিকানে গেল, লন্ডনে গেল, সেখানে হাত কাটে দেওয়া লাগলো না, ওর নিজে চুরি করলো, ওর হাত কাটে দেওয়া লাগলো না। ও কচ্ছে হুজুর মসজিদ থেকে কোরআনের আইন চালু হোক। উই চাই মানে মসজিদ, মানে উই চাই খালি মসজিদ আর মাদ্রাসাত কোরআন থাকুক, আর সংসদে কোরআন না। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, সুযোগ কিন্তু আসে না বারবার। কোথায় গেলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি, কোথায় গেলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি, একই ভুল করবেন না বারে বার, ও মুসলমান, সুযোগ কিন্তু আসে না বারবার। গর্ব মোরা কোরআনের সরকার, ঠিক কিনা? গর্ব মোরা কোরআনের সরকার, ও মুসলমান, সুযোগ কিন্তু আসে না বারবার। কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, বৈষম্য মন করব যে দূর, কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, বৈষম্য মোর করব যে দূর, সবাই পাবে ন্যায্য অধিকার, ও মুসলমান, গর্ব মোরা কোরআনের সরকার। লিল্লাহে তাকবীর। ভিতরে ঢুকে নিয়েছেন, প্রিয় মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বলছিলাম যেখানে কবরে নামানো হবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, কথা একটি ছেড়ে দিলাম ভাই, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। আপনি যদি রসুলের অনুকরণ করেন, ভালোবাসেন, আর দিনের পথে চলেন, আল্লাহ পাক বলবে এ দোয়ার দ্বারা দরকার নাই, এ দোয়া পড়তে হবে না, ও কি রসুলের অনুসরণ করেছে। আমি আল্লাহর চাইতে পৃথিবীর মানুষ বেশি বোঝে না, পৃথিবীর মানুষ বেশি বোঝে। আমি আপনি আল্লাহর দিনের কাজ করেছি, আল্লাহর কাজ করেছি, কোরআনের পক্ষে কাজ করেছি, এটা পৃথিবীর মানুষের চাইতে বোঝে কে? বসে কে বেশি? আল্লাহ বেশি বোঝে। এই জন্য আল্লাহ তাআলা বলে ওই দোয়া না পড়লেও হবে, কিন্তু বিষয়টা হলে কিছুক্ষণ পর আল্লাহ পাক ওই কিছুক্ষণ পর আমাকে আপনাকে কবরে রাখবার পর কিছুক্ষণ পর খালাল দেওয়া হবে, চাটাইয়ে দেওয়া হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ 3 মুষ্টি মাটি দিয়ে আসবে, জীবনের জন্য বিদায় দিয়ে চলে আসবে, আর কোনো দিন আপনি আমি পৃথিবীর মুখ দেখতে পারবো না। তাই বলছিলাম ও কবরের মাঝখানে কি হালে থাকবো?
আর কি অবস্থায় থাকবো, কোন হালে থাকবো, কোন অবস্থায় থাকবো। পাশে কবরস্থান রয়েছে, আমি মাঝে মধ্যে জুমার নামাজ পড়ি আর কবরের স্থান দিয়ে বেড়াই। আমি ঠনঠনিয়া কবরস্থানে একদিন অবস্থান করেছিলাম, মন ভালো লাগতেছিল, কবরস্থানে অবস্থান করেছিলাম। আমি হঠাৎ করে হাঁটি হাঁটি পা পা করে সামান দিকে অগ্রসর হইলাম। আমি দেখতে পেলাম একজনের নামের আগে অ্যাডভোকেট রয়েছে, আরেকজনের নামের আগে অ্যাডভোকেট রয়েছে, আরেকজনের নামের আগে রাষ্ট্রপতি রয়েছে, আরেকজনের নামের আগে মেলা মেলা লকব রয়েছে, আরেকজনের নামের আগে মুফতি মুহাদ্দিস রয়েছে, আরেকজনের নামের পেছনে সরকার রয়েছে। বড় বড় লিডার, বড় বড় চাকরি করত। কবরে যখন শুয়ে আছে, ল্যাম্পপ্লেটের ভেতরে বড় বড় করে নামগুলো লেখা আছে। হায় আফসোস, ওই কথাটা খেয়াল হলে আজ অবধি পর্যন্ত আমি ঠিক থাকতে পারি না। আমার তখন মনে হয়ে গেল এই ঠনঠনিয়া কবরস্থানে যে আমি একটা বিষয় খেয়াল করলাম। নামের আগে কত লকব আর নামের পথে কত লকব, কত কত ক্ষমতার অধিকারী ছিল, আজকে কবরে শুয়ে আছে। কোনো ক্ষমতা অপব্যবহার না করে সঠিক মতেই সে তার ক্ষমতা ব্যবহার করতে পারতেছে না। কথা কন ঠিক কিনা? অ্যাডভোকেট উকিলের উকিলাতেও চলে না, ধনীর আর ধনীগিরি চলে না, বড় লোক আর বড় লোকই চলে না, ডাক্তারের আর রুগী দেখা চলে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন 3 মুষ্টি মাটি দিয়ে আসবার পর ওই মানুষের আর ডাক্তারি চলে না, অ্যাডভোকেটের আর ওকালতি চলে না, মন্ত্রীর আর রাজপ্রাসাদ চলে না, প্রধান রাষ্ট্রনায়কের আর বিচার করতে হয় না। সকলেই শুয়ে তো আছে মাটিতে, গরিব ধনী একই অবস্থায় একই মাটিতে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ও সঠিবাড়ির মুসলমান ভাইরারে আমার, আমি আপনাদেরকে পায়ে ধরে বলবো, করজন অনুরোধ করে বলবো, কোনো অ্যাডভোকেট কাজে লাগবে না, বড় লোকে কাজে লাগবে না, ধনাঢ্যর ধনী কাজে লাগবে না, কিচ্ছু কাজে লাগবে না। শুধুমাত্র আমল আখলাক চরিত্র যদি গঠন করতে পারেন, এইটা কাজে লাগবে। আমি আপনাদেরকে লিল্লাহি তাকবীর, প্রধান অতিথির আগমন, লিল্লাহি তাকবীর। তাই আমি আপনাদেরকে বলছিলাম, ধনী আর ধনীগিরি চলে না, কুলমজুরি কাজ যারা করে কুলমজুরি আর চলে না। এক কথায় শেষ, বড় লোক হয় ছোট লোক হয় অথবা মাঝারি অবস্থা হোক না কেন, এমপির আর এমপি চলে না, মেম্বারের আর মেম্বারই চলে না, মন্ত্রীর আর মন্ত্রী চলে না। যখন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যখন মালাকাল মউতের সঙ্গে দেখা হয়ে যাবে, তখন আমি মাওলানা ইউনূসের হুজুরগিরি আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? তাই বলছি মুসলমান ভাইরারে আমার, কোন সময় কবরে যাইতে হবে, কোন সময় বিদায় নিয়ে চলে যাব। আমরা কবরের জন্য কি মাল সামানা তৈরি করেছি আবার আপনার জানা নাই। মিথ্যে কথা বলা ছাড়ি নাই, ওজনের মধ্যে কম দোয়া ছাড়ি নাই, খাদ্যের মধ্যে ভেজাল দোয়া ছাড়ি নাই। আল্লাহ গো মেহেরবানি করে আমরা জান্নাতুল কবরস্থানের এই মাহফিল থেকে তোমার কাছে বলছি, মেহেরবানি করে জিন্দাগির গুনাহ খাতাগুলো মাফ করায় দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।